আমি বলেছিলাম যে কি বানাচ্ছি দেখি থেকে বলতে পারে। আপুরা ঠিকই বলেছে যে মাছের ভর্তা, ইলিশের লেজ ভর্তা। আজকে ইলিশের লেজ ভর্তা বানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি রেসিপি দেখার জন্য। আর রেসিপি তো এটা অনেক বেশি মজার, যে ক্ষুধা লেগে যায় দেখলে এরকম একটা খাবারের। এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। আমি সবসময় আমার কাছে এটা ভালো লাগে, ইলিশের লেজ ভর্তাটা খেতে, বাট সবসময় বানাই বলবো না, যেদিন মুড হয় বানাই, কারণ খাওয়াটা তো মজাই লাগে, বাট বানাতে তো একটু ঝামেলা, একটু টাইম লাগে। আজকে মনে হচ্ছিল যে না, একটু বানাই ফেলি, খেতে মন চাচ্ছিল অনেক। একটা ইলিশের লেজ নিয়ে নিলাম, আর হচ্ছে হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি মাখিয়ে কিছুটা সময় রেখেছিলাম রেস্টে। সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর সরিষার তেলে ভাজার পর এপাশ ওপাশ করে অনেকটা সময় লাগিয়ে ভাজবো। আর এপাশে আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা মাখিয়ে নিলাম একটু লবণ দিয়ে। ইলিশ মাছের লেজটাও ভাজা হয়ে গিয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর তো অনেকটা সময় লাগিয়ে আমাকে কাঁটাগুলো বাছতে হবে। অনেক সময় আছে একটু থেতলিয়েও কাঁটাগুলো করা যায়, বাট আজকে মনে হচ্ছিল যে না, হাত দিয়ে কাঁটাগুলো বেছে নেই। হাতে যেহেতু টাইম আছে, এত রান্না বান্নার প্যারা নাই, তো যার কারণে হাত দিয়ে আস্তে আস্তে করে বেছে নিলাম। আসলে এই ভর্তাটা, লেজ ভর্তাটা অনেক বেশি যেমন জনপ্রিয়, তেমনি অনেক বেশি মজারও হয়ে থাকে। বানাতে একটু ঝামেলা হয়, এটাই যে একটু টাইম লাগে, সময় নিয়ে বানাতে হয়। তো আজকে মজা করে বানিয়ে নিলাম। আর হচ্ছে কাঁটাগুলো বেছে নিলাম। বাছার পর এই যে পেঁয়াজ মাখাটা যে রেখেছিলাম, সেই পেঁয়াজ মাখাটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর অল্প একটু পেঁয়াজ মাখাও রেখে দিয়েছি। আমার কাছে আবার পেঁয়াজ মাখা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। এখানে ওই যে মাছটা ভেজেছিলাম, সেই যে একটা তেল, সরিষার তেলই কিন্তু দিয়ে ভেজেছিলাম, ওই তেলটা দিচ্ছি। আর হচ্ছে লাস্টে এটাকে আরো বেশি মজা করার জন্য একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে আরো বেশি মজা হয়। একদমই সহজে দেখালাম, যারা নতুন তাদের অনেক বেশি কাজে আসবে এবং মজা করে খেয়ে নিতে পারবে। আমার কাছে মনে হয় যে এটা আসলে অন্যরকম মজাই, যে ইলিশের লেজ ভর্তা।